আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আমাদের বারবাডোজের লাস্ট বা 7ম দিনের ব্লগটি। তো চলুন দেখে নিই। তো আমরা 7ম দিন বা আমাদের বারবাডোজের হলিডের লাস্ট ডেতে আমরা কি করেছিলাম, তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন। তো এখন আমরা দুপুরে লাঞ্চ করতে আরেকটা নতুন রেস্টুরেন্টে চলে আসলাম। যেমন এটা হচ্ছে চাম্পার রেস্টুরেন্ট। তো সেই চাম্পার রেস্টুরেন্টে বাহিরটা তো দেখতে পাচ্ছেন, খুবই নাইস আর একদম বিচের সাথেই বলা চলে। মানে আমরা অনেক উঁচুতে আর বিচ একদম নিচে, মানে দেখলে ভয় লাগে, মনে হচ্ছে যেন বিচের উপরেই বসে আছি। যাই হোক, তো আমাদের লাঞ্চ টাইম যেহেতু, তো লাঞ্চ কিন্তু অলরেডি চলে আসছে একটার পর একটা। তো এই তো আজকে আমাদের মেনু, তো নামগুলো ঠিক আসলে মনে করতে পারছি না যেহেতু অনেক দিন আগের ভিডিও। তো আমরা হালাল খাবার নিয়ে নিয়েছি। এখানে হালাল বলেই নিতে হবে। এখানে কিন্তু হালাল সহজে করা হয় না এ জায়গায় বা যেখানেই যান। তো সব জায়গায় আসলে হালাল বলে ওদের কাছে অর্ডার করে নিতে হবে। এক্সট্রা বা আগে থেকে বুক করে নিয়ে নিলে সবচেয়ে বেটার হয় আর কি। তো যাই হোক, এখন আমরা অনেক গরম লাগছিল অ্যাকচুয়ালি। তো বাতাসও ছিল, তারপরেও মানে এত গরম ছিল সেদিন। আর বারবাডোসে কিন্তু বাংলাদেশের মতো বেশ গরম। তো আমরা যেহেতু শীত এলাকায় ইংল্যান্ড থেকে গিয়েছি, তো আমাদের কাছে বেশ মানে কি আর বলবো, অনেক গরম লাগছিল। তো তারপরেও বিচের বাতাসে ভালোই লাগছিল। তো বেশ কিছুক্ষণ বিচের আশেপাশের এরিয়াটা উঠাচ্ছিলাম ভিডিওতে। আর এখানে একটু পরপর টর্টোরেজ বা আমরা বাংলায় যাকে বলি কচ্ছপ, তো একটু পরপর ভেসে ওঠে। আবার যে ভিডিও করতে চাই সেগুলো পানির তলে বা পানির নিচে তলিয়ে যায়। তো মাছ আর তেমন দেখা যাচ্ছিল না। তো আমাদের ডেজার্টে আইসক্রিম ছিল, এই আইসক্রিমটাও খুব মজার ছিল। তো আর বাকিগুলো তো দেখিয়ে ফেলেছি আমরা কি কি খেয়েছিলাম। মানে চিকেন ছিল, তারপর আরও অন্যান্য কিছু, মানে এখানে বেশিরভাগ ফিশই খেতে হয় আর চিকেন, এছাড়া আপনার খাওয়ার মধ্যে তেমন কিছু মানে পাবেন না। তো যাই হোক, সেইভাবেই আসলে আপনাদের আসতে হবে এই বারবাডোসে ঘুরতে আসলে। বেশিরভাগ ফিশ খেয়ে থাকতে হবে আর নয়তো বা চিকেন, তাও আবার হালাল বলে নিতে হবে। তো যাই হোক, আমরা বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম, ভালোই লাগছিল। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়ার পর আমরা এর পাশেই আরেকটা জায়গা যাব। তো মানে নিচে, তো সেখানেই আপনাদেরকে আবার নিয়ে যাব, সেই জায়গাটাও ঘুরিয়ে দেখাবো। আর ওই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু একটু দেখা যাচ্ছে টর্টোরিজ, তো হলুদ কালারের। তো দুই একটা ভাসছিল, আবার দেখলাম একটু পরে নাই। তো যাই হোক, ঢেউর কারণে হয়তো বা, আর ঢেউগুলোও বেশ মানে ভয়ঙ্কর ছিল। একটা কথা না বললেই নয়, আমরা যতগুলো রেস্টুরেন্টে খাবার খেয়েছি সবগুলো খাবারই ডেলিশিয়াস ছিল, এক কথায় অসাধারণ। তো রেস্টুরেন্টের ভিতরটা সামনে একটু ভিডিও করতে পেরেছি, কারণ অন্যান্য লোকজনও বসা ছিল, আরও বড় ছিল যদিও। আর একদম ভিতরটায় আমরা বসিনি, আমরা একটু বাহির টাইপের জায়গাটায় বসেছিলাম। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের বের হওয়ার সাইডটায়। তো এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো গুছানো, ভালোই লাগছে। তো এই তো আমি আর আমার হাজব্যান্ড একটু একটু মাঝে মাঝে ফটো উঠাচ্ছিলাম। তো সেখান থেকে আমরা এখন চলে গেলাম নিচের সাইডে। তো নিচে বসেও আমরা কিছুক্ষণ বসেছিলাম এবং একটু ঘোরাঘুরি করলাম বিচের সাইডে, এবং রেস্টুরেন্টে বসে আবারও ড্রিঙ্কস করলাম। তো যাই হোক, পরে সন্ধ্যা হয়ে আসছে, আমরা একটু ঘোরাঘুরি করে এখন হোটেলে চলে আসলাম। তো আমরা পরের দিন তো ব্যাক করব ইংল্যান্ডে। তো সেদিনের ব্লগটা আমি আবার পরে কোনো এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগ মুহূর্তে আমরা কি কি করেছি সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।